বুঝলি বুদ্ধু, আমার বন্ধু 5 বছর পর বিদেশ থেকে দেশে ফিরেছে। উড়িয়ে বাবারি, বিদেশ তাইলে অনেক দূর বাবু। ফিরতে ফিরতে 5 খান বছর লেগে গেল গো। ওরে বাবারি বাবা, তা কোন বিদেশে থাকতো বাবু আপনার ওই বন্ধু? ফ্রান্সের প্যারিসে। জানিস তো বুদ্ধু, ওখানে আইফেল টাওয়ার আছে। বলেন কি বাবু? কই গেলি রে রঘু, বাড়িতে আছিস? আরে আয় আয় আয়, ভেতরে আয়। এই নে, আমি বিদেশ থেকে তোর জন্য ফুল গাছের চারা নিয়ে এসেছি। বাবা বাবা, বিদেশি ফুল! আমার আবার অনেক দিনের শখ ছিল বুঝলি, বিদেশি ফুল চাষ করব। এইবার একটু খেয়ে দেয়ে নিন। ওরে বাবা রে, এত মিষ্টি একা আমি খেতে পারবো না। আপনি যতটা পারেন খান না বাবু, বাকিটা আমি সাইটে দেব। ইয়ে মানে, এই সন্দেশটা খেয়ে দেখ না, এটা এখানকার বিখ্যাত সন্দেশ। তাহলে শুধু এটাই খাই, আর আমাকে একটা কাঁচের গ্লাসে একটু জল দাও তো বুদ্ধু, সঙ্গে একটা স্ট্রও দিও। ওরে বাবা, বিদেশের লোকেদের সব বড় সড় ব্যাপার। বোতলটা খুলি ঢক ঢক করে জল খেয়ে নিলে কাজ মেটি যায়, তা না আবার কাঁচের গেলাস আর স্ট্রও চায়, যেন বোম্বেতে সমুদ্রের ধারে বসে ডাবের জল খাচ্ছে। আহ, অনেক গল্প হয়েছে, এবার উঠি। হ্যাঁ শোন রঘু, ওই ফুল গাছগুলো বসিয়ে রোজ জল দিতে বলিস কেমন? চলি রে। আয়, ভালো করে গাছগুলো বসাস বুদ্ধু, আর গোড়াগুলো খুঁড়ে দিস বুঝলি, বিদেশে ফুল ফুটলে দারুণ দেখতে লাগবে। এই নিন রঘুরাম বাবু, আপনার জন্য চিঠি আছে। সে কি, পিসিমার খুব শরীর খারাপ, আমাকে শেষবারের মতো দেখে আসতে লিখেছে। এই বুদ্ধু, আগে বাবু, এই তুই ফুল গাছগুলো বসিয়ে রোজ নিয়ম করে 2 বেলা জল দিস কেমন? আমাকে আবার আজ দিন 3 জন্য পিসিমার বাড়ি যেতে হবে। আমি থাকতে একদম চিন্তা করবেন নি বাবু। সেটাই তো চিন্তা রে। বাবু বারবার করে বলি গেছে গাছগুলোকে রোজ 2 বেলা করে জল দিতে। এ গাছগুলো তো বাবুর বন্ধুর মতো বিদেশি। এক কাজ করি, বাবুর বন্ধুরা যেইভাবে জল খেতে দিয়েছি তেমন করেই দিগে। কে বলে রে তোর বুদ্ধি নেই, আনতে ধরে 2 ঘা দি। ইরে বাবারি বাবারি বাবা, এতদিন শুনেছি বিদেশের মানুষগুলো সাদা ফর্সা মার্কা দেখতে হয়, এখন দেখতেছি বিদেশের গাছগুলো ওই সাদা ফর্সা ফর্সা মার্কা হয়। সত্যি ভগবান, তোমার কি অপরূপ লীলা। এই কি,
এসব কি করেছিস রে বন্ধু? এই দেখুন, বিদেশি গাছ বলে ওদের ওই গ্যালাসে করি এই এস্টারও দিয়ে জল দিয়েছি। হ্যাঁ ওরে মরকট, তোর মাথায় কি কিছু আছে? এক বাবু, আমার তো ছোটবেলা থেকে চুল আছে। আমার 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 ঘাট হয়েছে তোর ভরসায় এই গাছগুলোকে রেখে পিসির বাড়ি যাওয়া। হায় রে হায়, হায় রে হায়, তুই আমার সর্বনাশ করে দিলি। এই রে, আবার ভুল করে ফেললাম। আই বুদ্ধু, বুদ্ধু, আমার ডাকতেছিলেন বাবু? আরো কিছু ফুল গাছ বুঝলি বন্ধুর কাছ থেকে আনলাম। এবার যদি আবার আগের বারের মতন পাকামো করিস। না না, সত্যি বলতেছি, এবার আপনি যা যা শিখিয়ে দেবেন তার বাইরে আমি কিচ্ছুটি করবো নি গো, কিচ্ছুটি করবো নি। এই তিন সত্যি করতেছি, সত্যি সত্যি সত্যি। বেশ, আর এবার জলটা গাছের গোড়ায় দিস। যাক, এতদিনে বুদ্ধুরামের সুবুদ্ধি হয়েছে দেখছি। শোন বুদ্ধু, অনেকদিন থেকেই ভাবছি একটু তীর্থ করতে যাব। এই সুযোগে সেটা সেরেই আসি, কি বলিস? হ্যাঁ বাবু, তীর্থ করতে গেলি মন ঠান্ডা হয়, একেবারে বরফের মতো ঠান্ডা। বাবারে, তোর তো দেখছি সব ব্যাপারেই জ্ঞান আছে। বোকা হলে কি হবে, আমি ছোটবেলায় স্কুলে পড়েছি বাবু। তা কতদূর পড়েছিস শুনি? সে তো গুনে দেখতে গেলি 1, 2, 3 কিলোমিটার। হ্যাঁ, 3 কিলোমিটার? হ্যাঁ বাবু, আমার বাড়ি থেকে পাঠশালা 3 কিলোমিটার দূরে ছিল কিনা তাই বলতেছিলাম। বুঝেছি বুঝেছি, ওই জন্যই তোর এই অবস্থা। বাবারে বাবা, 5 দিন ধরে বৃষ্টি হয়েই চলেছে, একটুও থামার বালাই নেই। যাই যাই, এবার বাড়ি গিয়ে দেখি আমার সাধের ফুল গাছগুলোর কি অবস্থা। বৃষ্টির জল পেয়ে নিশ্চয়ই ফুলের সঙ্গে সঙ্গে কচি পাতা হয়েছে। এই বন্ধু, এই বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে কি করছিস রে? বাবু আপনি এসেছেন, এই দেখুন, আপনি যেমনটা বলি গেছিলেন তেমন করে এই বৃষ্টির মধ্যে দুবেলা গাছগুলোকে জল দিয়েছি। বাবারি বাবা, বৃষ্টি মাথায় করে গাছে জল দেওয়ার খুব ঝামেলা। হ্যাঁ, খুব ঝামেলার কাজ বাবু। ওরে বরকট, তোর নাম কি সাধে বুদ্ধুরাম? কি হলো বাবু, আপনার কথায় খুশি হওয়ার কথা ছিল, আপনি তো রাগ করতেছেন। আজ তোর একদিন কি আমার একদিন? দাঁড়া দাঁড়া, আজ তোকে মেরেই ফেলবো হতচ্ছাড়া। বৃষ্টির মধ্যে কেউ গাছে জল দেয়? গেল তো গাছগুলো পচে। ওই দেখো, আপনি যেমন যেমন বলে দিছিলেন তেমন তেমনই তো করেছি বাবু। আমার ঘাট হয়েছে তোর ভরসায় আমার সাধের ফুল গাছগুলো রেখে যাওয়া। ওরে বাবারে!